কথা বলা হয়েছিল কিন্তু অ্যাডমিট করা হয়নি। কেন? প্রশাসনিক চাপ আছে, ওরা রোগীর চিকিৎসা ক্ষেত্রেও প্রশাসনিক চাপ, বিস্ফোরক কাদম্বিনীর বাবা। কথা বলা হয়েছিল কিন্তু অ্যাডমিট করা হয়নি। কেন? প্রশাসনিক চাপ আছে, ওরা শিক্ষা যারা এই চিকিৎসক এখানে চিকিৎসা করছেন এবং চিকিৎসা করছেন না এখানে সবাই, এবং অনেক নার্স আছে যারা আমার মেয়েকে চিনতো এবং আমাদের সঙ্গে এই আন্দোলনের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত এবং আমাদের আন্দোলনের সঙ্গে তারা সহমত। সেরকম সবাই যারা এখানে আছেন সবাই আমাদের সঙ্গে দেখা করার জন্য আসছেন, কিন্তু তারা স্পষ্টভাবে স্বীকার করেছেন যে প্রশাসনের চাপ বলেই আমরা এখানে ভর্তি রাখতে পারছি না। মেয়ের নির্মম হত্যায় ন্যায় বিচার চাইতে শনিবার নবান্ন অভিযানে আক্রান্ত হন কাদম্বিনীর মা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্রে খবর, কাদম্বিনীর মায়ের অবস্থা স্থিতিশীল, দেহের প্যারামিটারগুলো স্বাভাবিক, রাতে ভালো ঘুম হয়েছে, মাথা যন্ত্রণা কিংবা অস্বস্তি ভাব নেই, খাবারও খেতে পারছেন তিনি, হাঁটাচলাও করছেন, নতুন করে জটিলতা নেই। সব স্বাভাবিক থাকায় কাদম্বিনীর মাকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল উনি বলেছিলেন অ্যাডমিশনের প্রয়োজন আছে, কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে, ওষুধ দেওয়ার পরে এখন অনেকটা স্টেবল আছে এবং আজকে হাঁটতেও পারছে। কালকে যেমন হাঁটতে পারছিল না, আজকে হাঁটতে পারছে। রবিবার কাদম্বিনীর অসুস্থ মাকে হাসপাতালে দেখতে যান আইনজীবী ফিরোজ এডুলজি। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, আমি আমার মক্কের সাথে এসেছিলাম দেখতে কি উনি কেমন আছেন। কোনো ইনস্ট্রাকশন আমার ছিল, আমি ওটা নিয়ে নিয়েছি। কালকে সকালে 10:30টার সময় মাননীয় কালকাটা হাইকোর্টে যে হওয়ার আছে হবে। কাদম্বিনীর মাকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ওনার সাথে রাখি নিয়ে গেছিলেন যে পুলিশদের হাতে রাখি বাঁধবেন, কিন্তু সেই পুলিশই রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে, যে দিনটিকে হিন্দু সমাজ অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে পালন করে, সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শাখা ভেঙে দিয়েছে। উনি প্রতিজ্ঞা করেছেন ওই তিনি আর শাখা পড়বেন না যতদিন না পর্যন্ত ওনার মেয়ে উনি বিচার পাচ্ছেন, ততদিন পর্যন্ত উনি ওই হাতে শাখা পড়বেন না এবং এই লড়াই ওনার জারি থাকবে। নবান্ন অভিযানে অশান্তি নিয়ে সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে কাদম্বিনীর পরিবার। অশান্তি ইস্যুতে আদালত কি বলে, নজর এখন সেদিকেই। কাল হাইকোর্টে এই বিষয় তারা উত্থাপন করবেন এবং তাদের যে লয়ার তিনিও এসেছিলেন, কাদম্বিনীর মায়ের সঙ্গে দেখা করেছেন। কাদম্বিনীর মার শারীরিক অবস্থা কীরকম রয়েছে তা তিনি জেনেছেন, গতকাল কী ঘটনা ঘটেছিল তাও কিছুটা তিনি জেনেছেন এবং এই বিষয়ে কালকে অর্থাৎ আগামীকাল আদালতের সামনে তুলে ধরবেন কাদম্বিনীর পরিবারের যিনি আইনজীবী রয়েছেন। ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।